নমস্কার সবাইকে শিলচরবাসী। আমি হোটেল ইলোরা থেকে বলছি, স্বর্ণালী চৌধুরী, হোটেল ইলোরা প্রোপ্রাইটার। শিলচরবাসীকে অভিনন্দন জানাই নতুন বছরের এবং সবাইকে সুস্থতার জন্য ধন্যবাদ জানাই, কারণ আমরা কোভিড থেকে বেরিয়ে আজকে সবাই সুস্থতার জায়গায় এসেছি। এবং আমরা মনে করি আজকের দিনে আমাদের সবচেয়ে বড় কাজটা হলো সুস্থ থাকা। নতুন বছরে আসুন আমরা সবাই মিলে প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে আমরা যেন প্রতিটা ঘরে ঘরে সুস্থতা এবং হাসি খুশির একটা আবরণ সবসময় ধরে রাখতে পারি। আমাদের নতুন বছর শুরু হয়েছে, বাংলা বৎসর শুরু হয়েছে 1431 চলছে এখন। তো সেই যে জায়গাটায় আমাদের বাঙালিয়ানার যে একটা পর্ব শুরু হচ্ছে, পয়লা বৈশাখ দিয়ে আমাদের শুরু হয়, তারপরে আসছে সামনে অক্ষয় তৃতীয়া, তারপরে বিভিন্ন রকমের বাঙালিদের এবং সনাতনী যে বিভিন্ন যে অনুষ্ঠানগুলি, সেই অনুষ্ঠানগুলি আজকাল আমাদের খুব ভালো করে ধরে রেখে সেগুলো আমাদের তুলে ধরতে হবে। বাঙালি এবং সনাতনী অনুষ্ঠানগুলি বা সনাতনী যে সংস্কারগুলো আমাদের আছে সেগুলো আমাদের তুলে ধরতে হবে, এর জন্য যে আমরা আজকে নয়, আমরা 5000 বছর ধরে, 9000 বছর ধরে আমরা ছিলাম, থাকবো, আগামী দিনেও থাকবো। কাজে এই নতুন বছরের বাংলা বছরের আপনাদের শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। আমি ইলোরা হোটেলের ব্যাপার তো আর কিছু বলতে হবে না, কারণ এটা আজকে 60 বছর ধরে শিলচরের বুকে দাঁড়িয়ে আছে এবং শিলচরের ঐতিহ্য মণ্ডিত একটি প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে আপনারা আসুন, এখানে আসলে আপনারা ঘরোয়া একটা অ্যাটমসফিয়ার পাবেন। এবং এখানে একটা জিনিস আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এখানে কিন্তু খাওয়া দাওয়াটা ভালো পাবেন, কারণ অ্যাটলিস্ট একটা ফ্রেশ খাওয়ার যে একটা যেটাকে বলে আমরা অনুভব করি, ফ্রেশ খাওয়া, ফ্রেশ বলতে, এবং আমাদের ঘরোয়া খাওয়া যেটা মাছ মাংস, যেটা আমার বাঙালিয়ানাদের যে খাওয়া, সাথে একটু চাটনি, সাথে একটু শাক, সাথে একটু শুক্তো, সেই ধরনের খাওয়া দাওয়ার যখন বলবেন আধা ঘন্টা আগে সময় দিলে আপনাদের করে দেওয়া যাবে এবং এসেও খেতে পারবেন। যদি বলেন তাহলে আমরা ঘরেও পৌঁছে দিই। আমরা সেইভাবে করি না, বাইরের প্যাকেজ সিস্টেমটা আমরা পার্সেল সিস্টেম যেটা, সেটা আমরা করি না, কিন্তু যদি কেউ বিশেষভাবে বলেন নিশ্চয়ই আমরা বাড়িতে পৌঁছে দেবো, কারণ এটা আমাদের কাজ। আর শিলচর সবাই আমরা একজন আরেকজনের আত্মীয়, কাজেই নিশ্চয়ই পৌঁছে দিতে পারি। আমাদের সেটা দায়িত্ব, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, খুব আনন্দে থাকবেন এই বছরটা, কারণ এই বছর গেলে পরে আরেকটা বছর আসবে, যে সেই বছরটার জন্য আজকের থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে আগামী বছরের। আরেকটা বিশেষ কথা হলো যে দেখুন, সামনে আমাদের ভোট। তো আপামর জনসাধারণের কাছে, শিলচরবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে, এমন একটা জায়গায় আমরা সবাই মিলে ভোট দেব যে জায়গাটা দিলে আমাদের দেশ প্রগতির দিকে যাবে, আমাদের রাজ্য প্রগতির দিকে যাবে এবং আমাদের শিলচর প্রগতির দিকে যাবে। কারণ শিলচরের প্রগতি, অগ্রগতি, উন্নতি, উন্নয়ন সব কিছুর ভীষণভাবে দরকার, যেটা অত্যন্তভাবে আমরা পিছিয়ে আছি। এবং আশা করি এবারের ভোটের পরে যেই আপনারা যে সরকার গঠন করবেন তাদের কাছ থেকে আমরা অনেক রকমের সহায়তা পাবো, কারণ আমাদের শিলচরের অগ্রগতি, উন্নয়ন আমাদের ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ সব বাচ্চারা শিলচর থেকে বেরিয়ে যাচ্ছে বাইরে, কোনো বাচ্চাগুলোকে বাড়িতে আমরা শিলচর আটকে রাখতে পারি না। সেটার জন্য খুব চিন্তা করে ভাবনা করে ভোট আমাদের দিতে হবে। আসুন সবাই মিলে আমরা যেন একজনও বাদ দিই না, ভোট দিতে হবে, কারণ ভোট দেওয়া আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। নতুন বছরের জন্য আরেকবার অভিনন্দন জানাই। নমস্কার, ধন্যবাদ।